হে এভরিওয়ান, সর্বপ্রথমে হ্যাপি দিওয়ালি সবাইকে। তো কাল ভেবেছিলাম আমি ব্লগ করব, কিন্তু ব্লগ করতে পারিনি, অনেক কাজে বিজি ছিলাম। তো ভাবছি যে আজই যা যা করবো তোমাদের সবাইকে দেখাবো এটা। তো আজকের প্ল্যান, ভাবছি রাত্রেবেলা বের হব পুজো দেখতে। তার আগে একটা কাজ বাকি। কাল আমি অনেকগুলো বম কিনেছি রেখেছিলাম, তো সেগুলো আর ফাটানো হয়নি, কারণ ঘরে আসতে আসতেই প্রায় অনেক রাত্র হয়ে গেছে কাজের জন্য। তো ভাবছি সেগুলো আজকে ফাটিয়ে তারপর আমি বেরোবো ঘুরতে পুজো দেখতে। শুনেছি শিলচরে এবার ভালো ভালো পুজো হয়েছে, তো সেটা তো দেখতেই লাগবে। ঘরে বসে বসে তো আর কাটানো যাবে না, তো দেখি। আর একটা কথা, দুর্গাপুজোর ভিডিওগুলো অনেক ভালো রেসপন্স পেয়েছি, তো থ্যাংক ইউ, তোমরা এত ভালো রেসপন্স করেছো। আশা করছি আগে দিকেও ভিডিওতে অনেক ভালো রেসপন্স করবে। তো বলবে, যেটা খারাপ হয় ভালো হয় সেটা কমেন্টে বলে দেবে, তাহলে আমারও একটু ভালো লাগবে যে না, আমার কি খারাপ হচ্ছে সেটা আমি ইমপ্রুভ করতে পারবো। তো এভাবেই আমাকে সাপোর্ট করবে। আর ট্রাই করবো যে মধ্যে মধ্যে ব্লগ দেওয়ার। আমি তো রেগুলার ব্লগ করি না, ওই কোনো অকেশনালি বা কিছু হলে ব্লগ ভাবি যে না, একটা ব্লগ করিনি। তো আমিও ট্রাই করবো যে তোমাদের সাথে কানেক্টেড থাকার। তো আর তোমরা এভাবে সাপোর্ট করে যাবে। এত সুন্দর সানসেট হচ্ছে, তো ভাবলাম তোমাদেরকেও দেখাই। সত্যি অনেক সুন্দর ভিউটা, অনেক সুন্দর। আর এইদিকে এতগুলো লাইট। এই সামনে শ্মশান রোডের পুজো, শ্মশান রোড কালী মন্দিরের। এই দেখো আস্তে আস্তে করে আমি বসে পড়েছি উপরে। তোমরা হয়তো অনেক নয়েজ পাচ্ছ, কেন কি সামনেই পুজো, তাই সেটা এখানে গান বাজছে, তাই আমার হয়তো সাউন্ডটা একটু কম পাবে। এই দেখো আমার উপর থেকে কত সুন্দর লাগছে। আমার তো বাজি ফুটানো শেষ হয়ে গেছে। আশা করি জানি না আমাকে দেখতে পাচ্ছ কি, মানে আমি উপরে আছি। তো তোমরা দেখলেই অনেক মজা হয়েছে ফাটানোর সময়। আমার বোনও ছিল, আমার জিজুও ছিল, মাও ছিলেন। বেশ, এখন দেখি বেরোতে পারি। এখন আমার ফ্রেন্ড একটাকে ফোন করেছি, তো হয়তো আধা ঘন্টা পর বের হয়ে যাবো। দেখি কী করা যায়। সত্যি এখান থেকে না অনেক সুন্দর, অনেক ভালো একটা ভিউ আসছে। এত মানুষ, এত রাস্তাঘাটে এত মানুষ, এত লাইট, সত্যি অনেক ভালো লাগছে অনেকদিন পর। দেখি যখন বেরোবো তখন তোমাদের সাথে আর দেখা হবে। একটু ফ্রেশ ট্রেশ হয়ে নেই, তারপর রেডি হয়, তারপর তোমার সাথে দেখা হবে। তো আমি পুরো রেডি হয়ে গেছি পুরো, এখন বেরিয়ে পড়বো। আর দেখি কোথায় কোথায় যাওয়া যাক। পুরোটা কভার করা সম্ভব হবে কিনা জানি না, তবুও যতটুকু পারবো কভার করে নেবো আজ। চলো, এখন আমরা বেরিয়ে পড়েছি কালী পুজো দেখতে, আর সাথে আমার ফ্রেন্ড আছে অভিলাষ। তো ফার্স্টে আমরা এসে পড়েছি তারাপুর এরিয়াতে। তো এখানে কতগুলো পুজো আছে সেটা দেখে তারপর দেখি অন্য সাইড কভার করবো।
টালিগঞ্জ কালী পুজো কমিটিতে। তো দেখি অনেক সুন্দর ডেকোরেশন করেছে। শিলচর শহরের মধ্যে জানিগঞ্জ কালী পুজো প্যান্ডেলে সব থেকে বেশি ভিড় হয়, কারণ এই প্রত্যেক বছর ওরা কিছু না কিছু নতুন বেশি ভিড় এখন হচ্ছে। আর রাইট নাও আমরা যদি দেখাতে পারি এই জিনিসটা যে এত ভিড়, তো আনফর্চুনেটলি আমরা কিছুই দেখতে পারিনি, এত ভিড় ছিল। আর যখন আমরা গিয়েছি তখন ওই লাইট শো ড্রামা এগুলো শেষ হয়ে গেছে। তো ভিড়ের মধ্যে ঢুকে এক ধাক্কায় ঢুকেছি, আরেক ধাক্কায় বের হয়ে গেছি। কী করবো, আর কিছু করার নেই। তো দেখি অন্য কোনো জায়গায় যাই, গিয়ে দেখি কী আছে। ভাবছি এখন ফুচকা খেয়ে নেবো, ফুচকা খেয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো অন্য জায়গার জন্য। দেখি কোথায় যাওয়া যাক। কোথায় যাওয়া যায়, এখন কোথায় যাবে, বিকজ বাইকের জন্য এত প্রবলেম হচ্ছে, এখানে এত মানুষ। আপনাদেরকে যদি দেখাতে চাই, মানে জিনিসটা আমরা অবভিয়াসলি ব্লগ শ্যুট করেছি। I don't know how you will react, but the thing is that it's very, very complicated because people has thronged it at any place. মানে জিনিসটা এত সব দিকে অবভিয়াসলি বুঝতেই পারছেন, কেউ ফ্যামিলি নিয়ে বেরিয়েছে, কেউ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বেরিয়েছে, কেউ সুন্দরী কমলা হয়ে বেরিয়েছে, মানে দিস সামথিং এলস। মানে যেরকম পারছে এরকম বেরিয়েছে, বাট দিস ইজ নাইস, দেখতে ভালো লাগছে। কিন্তু থিং ইজ দ্যাট দ্য সিচুয়েশন, বিকজ ফুললি India vaccinated এখনো হয়নি, so Silchar is really left for some people to get vaccinated. Though our Modi sir has said that घर घर vaccination का program होना चाहिए, that's very nice. I hope যে এরকম এই সিচুয়েশনের পরে কোভিড সিচুয়েশনের রাইটস আরও না হোক। আই ভেরি বেস্ট থ্যাঙ্কফুল টু গড দ্যাট এখন অব্দি কিছু হয়নি। আই হোপ এটা আগে হবে না। সো ইটস এ মেসেজ, আই গেস ইউ আর রাইট। লাইক এখন একটা মেসেজ এটাই যেতে চায় এই ব্লগের থ্রু, দ্যাট জাস্ট ইন্সপায়ার এভরিওয়ান টু গেট ভ্যাকসিনেটেড, বিকজ যেটা আমাদের এখন এই যে এত ভিড় দেখছি যাতে আগেও হয়। সো দ্যাটস ভেরি নাইস। সো এখন আমরা ফুচকা খাবো অ্যান্ড উই উইল আরেকটা কথা, আমরা আরেকটা ডেস্টিনেশনে যাবো। আমরা কিন্তু দেখা যাক কোথায় হয়, বিকজ এবার পূজা অনেক কম হয়েছে। বাট লেটস সি হোয়াট হ্যাপেন্স। সো লেটস গেট স্টার্টেড। आज मालूका देखें এখন এসে পড়েছি শিল্প প্রধান ঘাটে। তো তোমরা দেখতে পাচ্ছ অনেক 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 ভিড়। শিলচর বিশেষ করে শিলচর কালী পুজোতে যেটা মানে সবার যেটা অ্যাট্রাকশন থাকে সেটা শিলচর শ্মশানঘাটই থাকে। কাল তো আরও অনেক বেশি ভিড় ছিল, তাই কাল আর সাহস হয়নি আসার জন্য। আমরা রানীগঞ্জ থেকে বেরিয়েছিলাম, ইটখোলা গেছিলাম। এখানে ইটখোলা গিয়ে ঢুকতে পেরেছি। মালুগ্রাম শিলচর পুজোতে কালী পুজোতে যদি মালুগ্রাম গিয়ে যদি তুমি ট্রাফিকের মধ্যে যদি নাই বসে থাকো, তাহলে শিলচর কালী পুজো ঘোরার কোনো মানি হয় মানে। আর 2 নম্বর ভিড় হচ্ছে শিলচর শ্মশানঘাটে। তো আজ এত ভিড় নেই, তবুও মোটামুটি একটা মানুষ আছে।
তো এই পুজোটা দেখে অনেক ভালো লেগেছে, ছোটোর মধ্যে ওরা ভালোই মানে ডেকোরেশন করেছে, আর ভিতরেও মানে অনেক ইন্টারেস্টিং জিনিস ছিল, মানে অন্য পুজোর থেকে একটু আলাদা ছিল, অনেক কিছু আলাদা ছিল, বাট রিলেটিভলি আমরা যদি রিভিউ দেই, ইট ওয়াজ ভেরি নাইস। ছোটো মোটোর মধ্যে কম বাজারের মধ্যে অনেক ভালো পুজো হয়েছে। ইয়েস, এই বছর আমাদের জন্য কারোরই ভালো যায়নি, বাট কম্পারেটিভলি এখন খুবই ভালো হয়েছে। রাইট নাও আমরা এখন ঘরের দিকে প্রস্থান করছি, বিকজ আওয়ার হপিং ইজ ওভার। অ্যান্ড ইয়েস, পুজো শেষ, দুর্গা পুজো শেষ, কালী পুজো, দিওয়ালি, এভরিথিং ইজ ওভার, and now back to work, and now back to the normal zone, and waiting for the next year to come and then enjoy back again. So আমরা চাই আপনারাও ভালো থাকুন, এর মধ্যে সুস্থ থাকুন, অ্যান্ড জাস্ট অ্যাওয়ারনেস ছড়ান অ্যাবাউট ভ্যাকসিনেশন এভরিথিং, যাতে আমরা সেফ থাকি, যাতে নেক্সট ইয়ার আমরা আরও ভালো করে পুজো এনজয় করতে পারি, দুটাই, দিওয়ালি অ্যান্ড কালী পুজো, অ্যান্ড অলসো দুর্গা পুজো as well. So better luck, and প্লিজ সেফ থাকুন, আর নেক্সট ইয়ারের জন্য উইশ করুন যাতে সব কিছু ঠিক থাকে, সেফ থাকে, অ্যান্ড সোবার থাকে। সো এন্ডিং দ্য নাইট উইথ দ্যাট, অ্যান্ড গুড নাইট অ্যান্ড সবাইকে। অ্যান্ড ওয়ান্স সেকেন্ড হ্যাপি দিওয়ালি টু এভরিওয়ান। আশা করি তোমাদের এই দিওয়ালিটা অনেক ভালো কেটেছে। তো এই ব্লগটাতে এখানেই শেষ করছি। ব্লগ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব, অ্যান্ড সেটা তো করতেই হবে। ঠিক আছে, রেগুলার তো না, বাট রেগুলার তো হয়তো ট্রাই করবো রেগুলার ভিডিও ব্লগ করার। তো আপাতত এখানে রাখছি, টিল দেন বাই বাই।